দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন, তবে ক্লাসের শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবেন যদি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান। স্পেশালি যারা নতুন আরব প্রবাসী ভাই আছেন, ইভেন ইন ফিউচারে যারা বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন। দর্শক ওয়েলকাম ব্যাক, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই অবগত আছেন আপনাদের রিকোয়েস্টের যে কোর্সটি আমি ওপেন করেছি নতুনদের জন্য আরবি ভাষা শিক্ষা কোর্স। তো এই এক এক করে আলহামদুলিল্লাহ আমি ক্লাস নাম্বার 8 পর্যন্ত আপলোড দিয়েছি। আজকে আবার আপনাদের রিকোয়েস্টে আমি প্রথম যে ক্লাসটি দিয়েছি, সর্বপ্রথম আপনাকে 100 শব্দ ভালো করে মুখস্থ করতে হবে দর্শক। সেই ক্লাসটি আমি আবার পুনরাবৃত্তি করতেছি এবং আরও কিছু শব্দ এখানে অ্যাড করেছি। যদিও আপনি জেনে থাকেন, তারপরও আমার সাথে থাকবেন, আপনার রিভিশন হিসেবে কাজে লাগবে। ঠিক আছে দর্শক, এই 100টি শব্দ সর্বপ্রথম আপনাকে শিখতে হবে। সো এই 100টি শব্দ শেখার পরে আপনি কি চুপচাপ বসে থাকবেন? অবশ্যই না, আমার কথাগুলো শুনবেন প্লিজ। আমি শুরু থেকে বলেছি, আমরা জাস্ট শব্দের অর্থ ভুল শিখবো না দর্শক, আমরা শব্দের অর্থ সঠিকভাবেই শিখবো। শব্দের অর্থ সঠিক শেখার পরে আমরা ভুলভাল কনভারসেশন করে থাকবো। প্রথম ভুল শিখবেন, এরপর সঠিক শিখেন, নো প্রবলেম। ঠিক আছে, তো শব্দের অর্থগুলো মুখস্থ হওয়ার পরে কীভাবে আপনি ছোটো ছোটো বাক্য মেক করবেন উক্ত শব্দ দিয়ে, গ্রামাটিক্যাল সিস্টেম ব্যতীত দর্শক, সেইভাবে আমি আজকে আপনাদের জন্য ক্লাসটি তৈরি করেছি। প্লিজ ডোন্ট স্কিপ টুডেজ ভিডিও। ঠিক আছে, ইনশাল্লাহ আই থিঙ্ক ইফ ইউ ফলো দ্য ভিডিও ইউ উইল বি এবল টু ভেরি ইজিলি। দর্শক খুব ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, আমি প্রত্যেকটি শব্দ দিয়ে ছোট্ট ছোট্ট বাক্য মেক করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমি যে 100+ শব্দের অর্থ এখানে উপস্থাপন করেছি, সর্বপ্রথম আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম, লেটস গেট স্টার্টেড। আমি প্রথম কি লিখেছি? নাজ্জারা। নাজ্জারা মানে হচ্ছে চশমা। নাজ্জারা চশমা। ওয়ার মানে হচ্ছে তার। যে ওয়ারটা আসলে মূলত ইংলিশ শব্দ, এরা আরবিতে অনেক শব্দ আছে ইংলিশে বলে থাকে। ঠিক আছে, যেমন ক্লিন। ক্লিন মানে কি? পরিষ্কার। সাউই ক্লিন, পরিষ্কার করো, কিন্তু ক্লিনটা কি? ইংলিশ শব্দ। এরকম অনেক শব্দ আছে। ওকে, হ্যাঁ, মূলত ওকেটা ইংলিশ শব্দ, কথায় কথায় বলে ওকে ওকে বা আইয়াও এরকম। আচ্ছা, ওয়ার মানে কি? তার। নেক্সট লিখেছি আছর মানে হচ্ছে বিকাল। জোহর দুপুর। মসজিদ মসজিদ। অদু অজু। সাল্লি নামাজ। ইমান মানে হচ্ছে বিশ্বাস। আলিবাবা চোর। দুলাভ আলমিরা। আসুন দর্শক, মনে করেন আপনার মুখস্থ হয়েছে শব্দগুলো, তাই না? এখন এই শব্দ দিয়ে আপনি কিভাবে বাক্য মেক করবেন সুপ্রিয় দর্শক। অ্যাট লাস্ট আমি যে বাক্য শব্দটি লিখেছি, দুলাভ মানে হচ্ছে আলমিরা। মনে করেন আপনি কোনো একটি অফিসে জব করতেছেন। ঠিক আছে, আমি আপনাকে বলেছি নট অনলি অফিস, ঠিক আছে, আপনার যে কোনো জায়গায় প্রয়োজন হতে পারে। আমি আপনাকে বলেছি এই কাগজগুলো, এই বইগুলো, এই সামানগুলো আলমিরার ভিতরে রাখো, তাই না? দর্শক অনেকগুলো কথা বলেছি মনে হয়। আচ্ছা, আমি এক্সপ্লেন করতেছি, তার আগে আমি আপনাদের ছোট্ট একটা সময় নষ্ট করব। তবে ছোট্ট সময় নষ্ট করব এই কথা বললে ভুল হবে। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ স্ক্রিনে আপনারা যেটা দেখতেছেন, সর্বপ্রথম হচ্ছে আপনার যে মেইন কাজ, আরবি ভাষা বই, আরবিতে কথা বলার সবচেয়ে সহজ একটি কৌশল, 154 পেজের এই বই। দেন হচ্ছে স্পোকেন ইংলিশ 800 পেজের 3টি বই। সুপ্রিয় দর্শক, আচ্ছা নাম্বারটি আগে বলে দিচ্ছি, প্লিজ স্কিপ করবেন না। আমাকে অনেকেই প্রশ্ন করেন এই বইগুলো কিভাবে পাবো, কেন কিনবো, সাকসেস হতে পারবো কি না, তাই না? দর্শক এখানে দেখেন, আমার যে নাম্বারটি আছে 01819964404, এটি হচ্ছে আমার ইমো প্লাস হোয়াটসঅ্যাপ, বাট নট বিকাশ। ফার্স্ট টাইম আপনি চেষ্টা করবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করার জন্য। আপনি যদি হোয়াটসঅ্যাপে নক করতে না পারেন, সেক্ষেত্রে আপনি ইমোতে আমাকে নক করবেন। নক করার পরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে পাঠিয়ে দিবেন। দেন হচ্ছে আমি আপনাকে আমার বিকাশ নাম্বার দিব, আপনি বিকাশ করার পর লাস্ট নাম্বার দেবেন, এরপর আমি বুঝিয়ে দিব এই বইগুলো। দর্শক কীভাবে বুঝিয়ে দিবে, এটাই তো আপনার প্রশ্ন। অনেকে আমাকে কোশ্চেন করেন, কিন্তু আপনারা ফুল ভিডিওটি দেখেন না। দর্শক এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমার এই ফুল কোর্সটি ক্রয় করেছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্ড পেয়েছি এবং যারা নিয়েছেন শতভাগ সাকসেস হয়েছেন। সর্বপ্রথম হচ্ছে যে আরবি ভাষা বইটি, এই বইটি হচ্ছে অত্যন্ত হেল্পফুল। যোগ ধরে আরব প্রবাসী ভাইরা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন, তারই ধারাবাহিকতা বজায় রেখে 154 পেজের এই বইটি আমি তৈরি করেছি আঞ্চলিক ভাষার অনুরূপ। সর্বপ্রথমে এই বইটিতে দেওয়া আছে
1300 থেকে 1400 শব্দ অর্থ অ্যান্ড দেন বিভিন্ন ধরনের কনভারসেশন দেওয়া আছে, ডায়লগ দেওয়া আছে, ঠিক আছে। বিভিন্ন পরিস্থিতিতে, যেমন আপনি লোকালয়ে কীভাবে কথা বলবেন, ট্যাক্সি ড্রাইভারের সাথে কীভাবে কথা বলবেন, আকামা নবায়ন করতে কীভাবে কথা বলবেন, সামথিং লাইক দ্যাট, এরকম অনেকগুলো ডায়লগ দেওয়া আছে। প্রত্যেকটি শব্দ বাক্য হচ্ছে বাংলাতে লেখা, প্রত্যেকটি পেজ কালার পেজ। দর্শক, এই বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে জাস্ট একটি অ্যাপস আকারে লিঙ্কটি দিব, যাকে পিডিএফ বলে। জাস্ট আপনি টাচ করবেন, টাচ করলে আপনার মোবাইলে একটি অ্যাপস আকারে ইনস্টল হয়ে যাবে, অ্যান্ড দেন 24 আওয়ার্স অলওয়েজ আপনি অফলাইনে, তার মানে হচ্ছে এমবি ব্যতীত, এই বইটি খুব সুন্দরভাবে স্টাডি করতে পারবেন, হাত দিয়ে স্ক্রল করে জুম করে এক একটি পেজ আকারে স্টাডি করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই বইটি যদি আরও সহজে আপনি শিখতে চান এবং আপনি যদি 1 মাসের ভিতরে আরবিতে কথা বলতে চান বা শিখতে চান বা পারদর্শিতা অর্জন করতে চান, তাহলে এই বইয়ের 100টি ভিডিও ক্লিপ আমার কাছে মেক করা আছে পেজ আকারে, এক একটি পেজ এক একটি ভিডিও। এই ভিডিওগুলো আমি অতি স্পেশালভাবে আমি মেক করেছি। সুপ্রিয় দর্শক, কোথায় পাবেন ভিডিওগুলো, তাই না? এই ভিডিওগুলো পাবেন আমার একটা স্পেশাল ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে আমি আপনাকে অ্যাড করিয়ে দেবো। অ্যাড করার পরে আপনার সময় অনুযায়ী আপনি ওই গ্রুপে ঢুকে এক এক করে স্টাডি করবেন। এবং অলরেডি লাস্ট ওই গ্রুপে 300 জন স্টুডেন্ট আছে, আমার সাথে কোনো কথা বলার প্রয়োজন হবে না। আমি অ্যাড করে দেওয়ার পরে আপনার ফেসবুকের মাধ্যমে আপনি জাস্ট আপনার ডিউটি শেষে আপনি অডিও প্লাস ভিডিও স্টাডি করবেন। ফুল কোর্সটি যদি আপনি ক্রয় করেন, সাথে পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ 800 পেজের স্পেশাল অফার। 3টে বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন, যে 3টি বই আমি বাজারের অন্যান্য বইয়ের চেয়ে সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে তৈরি করেছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর লিসেনিং মি। আই এম সরি ফর ডিস্টার্বিং ইউ। দর্শক, আমরা শুরু করতে পারি। সো আর দেরি না করে অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে কি লিখেছি আমি? দুলাব। দুলাব মানে কি? আলমারি, আলমিরা। আমরা কিভাবে আমরা বাক্য মেক করব শুনেন তাহলে। আমি আপনাকে বলেছি এই বইগুলো, সুপ্রিয় দর্শক, এই মানে হচ্ছে হাদা। হাদা কিতাব বা কুল্লু কিতাব, কুল্লু মানে সব, সবগুলো বই, কিতাব মানে বই। খাল্লি রাখো, দাখেল দুলাব, দুলাবের ভিতরে মানে আলমিরার ভিতরে সবগুলো বই রাখো, ঠিক আছে। আবার কোনো একটা জিনিস আমি জাস্ট একটি শব্দ দিয়ে বলতেছি, বাকি শব্দগুলো দিয়ে আপনারা বাক্য মেক করবেন ইনশাল্লাহ। তারপর আমি বলেছি ওয়াইন খাল্লি, কোনো একটা জিনিস, ওকে। ওয়াইন খাল্লি, কোথায় রেখেছো? ওয়েন মানে কি? কোথায়। খাল্লি মানে রাখা, খাল্লি মানে রাখবো, খাল্লি মানে রেখেছিলাম। এটা হচ্ছে উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম, আঞ্চলিক ভাষার অনুরূপ। একই শব্দ কখনো অতীতে যাবে, কখনো কন্টিনিউয়াসে যাবে, কখনো ভবিষ্যতে যাবে। দর্শক, আমি বলেছি ওয়েন খাল্লি, ওয়েন খাল্লি হাদা, এটা কোথায় রেখেছো? আপনি বলতে পারেন নাম মুদির, হাদা খাল্লি দাখেল দুলাব, এটা আলমিরার ভিতরে রেখেছি। এখন দর্শক, আমি এখানে দাখেল বলেছি, আপনি কি বলতে পারেন না যে আমি আলমিরার উপরে রেখেছি? আপনি কি বলতে পারেন না আমি গাড়ির ভিতরে রেখেছি? আপনি কি বলতে পারেন না আমি মাঠে রেখেছি? গাড়ি মানে চাইয়েরা, মাঠ মানে ময়দান, ফক মানে উপরে। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। সো প্লিজ আপনারা এইভাবে বাক্য মেক করে ভুলভাল প্র্যাকটিস করতে থাকবেন, দেন ইউ উইল বি এবল টু ভেরি ইজিলি। ওকে, এরপর আমি যেই শব্দগুলো এখানে উপস্থাপন করেছি, সর্বপ্রথম হচ্ছে আনা, ঠিক আছে। এগুলো যারা একেবারে বিগিনার আছেন, আমি আবারও বলেছি ইভেন ইন ফিউচারে যারা বিভিন্ন আরব দেশে আসবেন, আনা মানে কি? আমি, হুয়া সেই, নাহনু আমরা, কুল্লু সবাই, ইনতা তুমি, আন্তা আপনি, লেশ কেন, মিতা কখন, এবি অবলিক আবগা মানে সাওয়া বা দরকার। হয় আপনি এবি বলতে পারেন অথবা আপনি আবগা শব্দও বলতে পারেন, দুটি সিমিলার শব্দ। দর্শক, লাজেম মানে অবশ্যের ক্ষেত্রে, লাজেম মানে দরকার, লাজেম মানে উচিত, লাজেম মানে অবশ্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সুপ্রিয় দর্শক, অ্যাট পাস্ট সর্বপ্রথম আমি যে শব্দটি লিখেছি আনা মানে আমি, আমরা শত শত বাক্য প্রতিদিন ইন ডেইলি লাইফে এরকম আনা শব্দ দিয়ে বলে থাকি। যেমনটা হচ্ছে আমি ছুটি যেতে চাই, তাহলে আমি ছুটি যেতে চাই, ঠিক আছে। কে যেতে চায়? আমি যেতে চাই। আনা এভিরু, আনা এভিরু, আনা এভিরু, এভাবে প্র্যাকটিস করেন। অথবা আবগা বলতে পারেন, আনা আবগারু, আনা আবগারু। দর্শক, আমি বলেছি কি ছুটি, তাই না? আপনি বলতে পারেন আনা আবগারু মুস্তাশফা, আমি হাসপাতালে যেতে চাই। আনা আবগারু তানি মাকান, তানি মানে অন্য, মাকান মানে এলাকা, আমি অন্য এলাকায় যেতে চাই। অথবা বলতে পারেন আনা এভি নুম, আমি ঘুমাতে চাই। আনা এভি এস্তেরা, হ্যাঁ, আনা এবি রহা, রহা মানে সুখ, রহা মানে আরাম, ইস্তেরা মানে আরাম, আমি একটু রেস্ট চাচ্ছি। আনা এবি ইস্তেরা, আমি একটু বিশ্রাম চাচ্ছি। আসান, আসান মানে কারণ। আনা সইয়ে তাবান, সইয়ে মানে হচ্ছে অল্প বা একটু, তাবান মানে দুর্বল, ঠিক আছে। আনা আলহিন এবিরু বাররা, আমি এখন বাইরে যেতে চাই। আনা আলহিন, আনা মানে আমি, আলহিন মানে এখন, রু আনা আলহিন এভিরু
এবি মানে চাই, রু মানে কি যেতে, আনা আলহিন, আলহিন আনা এবি রু বাররা, আলহিন আগেও দিতে পারেন। দর্শক এরপর লিখেছি কি হুয়া, হুয়া মানে কি সেই। দেখেন আমি আর আপনি কথা বলতেছি বা অফিসে আছি, ঠিক আছে, এনিহোয়ার, তো কোনো একজন ব্যক্তি এসেছেন, আমি আপনাকে বলেছি আহমেদ, মান হুয়া, মান মানে কে, মিনু হুয়া, মিনু মানে কে, মিনু হুয়া। যখনই প্রশ্ন করবেন কথার শেষে একটু ধাক্কা দিবেন, ঠিক আছে, মিনু হুয়া, তিনি কে। আপনি উত্তর কি বলতে পারেন, হুয়া মালানা আবু, সে আমার বাবা, হতে পারে না, মালানা মানে আমার, হুয়া মানে সে, আবু মানে বাবা, হুয়া মালানা আবু, সে আমার বাবা, হুয়া মালানা সাদিক, সে আমার বন্ধু। আবার আমি যদি আপনাকে প্রশ্ন করি, দেখেন কীভাবে প্রশ্ন করব, সে কি তোমার বন্ধু, তাহলে সে মানে কি হুয়া, হুয়া তোমার, হুয়া ইনতা সাদিক, হুয়া ইনতা সাদিক। জাস্ট আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করব। আমার মনের উদ্দেশ্যটা কি সেটাকে আগে আমার মেক করতে হবে। আমার মনের উদ্দেশ্য হচ্ছে যে আমি তোকে জিজ্ঞেস করব, ঠিক আছে, আই উইল আস্ক ইউ হু ইজ দিস, তাই না, সে কে হয়, বা সে কি তোমার বন্ধু, তাহলে সেই মানে হুয়া, হুয়া ইনতা সাদিক, হুয়া ইনতা সাদিক, ঠিক আছে, সে কি তোমার বন্ধু, সাদিক মানে বন্ধু বা হাবিবি মানে বন্ধু। তখন আপনি উত্তরে বলেছেন নাম মুদির, জি মুদির, সে আমার বন্ধু। ওকে ফাইন। এরপর কি লিখেছি দেখেন, নাহনু, আমরা, নাহনু আমরা। তা এখন আমরা বলতে একের অধিক, তাই তো, আমরা একের অধিক, তো 2 3 জন 4 জন 5 জন হতে পারে। আপনি বলতেছেন মুদির আলহিন নাহনু রু সুক, আমরা এখন একটু বাজারে যেতে চাই। দর্শক হতে পারে যখন কম্বাইন্ডভাবে অনেকে একসাথে থাকেন, ঠিক আছে, সুক মানে বাজার। এরপর লিখেছি কুল্লু, কুল্লু মানে কি সব, টোটাল, সবাই, তাই না। আচ্ছা, তা আমরা বলতে পারি ওই কুল্লু দিয়ে অনেক বাক্য মেক করতে পারি। দর্শক আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করি, সেটি হচ্ছে দেখেন আমরা জানি শাহর মানে কি মাস, সানা মানে বছর। এখন আমি যদি আপনাকে বলি যে প্রতি বছর তুমি আমার এখানে কাজ করবা, ফর এক্সাম্পল, তাহলে বছর মানে সানা বুঝতে পারলাম, তাহলে প্রতি বছর, প্রতি মানে কি, প্রতি মানে হচ্ছে কুল্লু, তাহলে কুল্লু সানা প্রতি বছর, প্রতি মাস কুল্লু শাওর। ওকে, আমরা এইভাবে বলতে পারি। আর অন্যভাবে কুল্লু দিয়ে আমরা অনেক ধরনের যে বাক্য মেক করে থাকি বা কথা বলে থাকি, যেমন হচ্ছে কি কুল্লু আগ্রাত, কুল্লু আগ্রাত, আগ্রাত মানে সামান বা জিনিসপত্র, কুল্লু আগ্রাত ওয়াদ্দি হুনাক, সবগুলো মালামাল ওইখানে পাঠাও, বা কুল্লু আগ্রাত মুওয়াদ্দি হুনাক, সবগুলো জিনিসপত্র ওইখানে পাঠাইও না, হ্যাঁ, এরকম আমরা বলে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন কুল্লু সাই, সাই মানে কি কিছু, কুল্লু সাই সব কিছু। সুপ্রিয় দর্শক, এরপর আমি লিখেছি কি ইনতা, ইনতা মানে কি তুমি, ইনতা দিয়ে অলরেডি অনেকগুলো বাক্য বলেছি। আন্তা, আন্তা মানে কি আপনি, তাই না। আচ্ছা, আপনি অনেকেই হতালা শুধু ওই যে আন্তা না বলে ইনতাও বলে থাকেন, তবে ইউ মাইন্ড ইট প্লিজ, ইনতা তুমি, আন্তা আপনির ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করবেন দর্শক। এরপর লিখেছি লেশ, লেশ মানে কি কেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ, তাই না। আচ্ছা, আপনি আমাকে বলেছেন যে আলহিন ইনতা রু বাররা, তুমি এখন বাইরে যাও, আলহিন ইনতা রু বাররা, তুমি এখন বাইরে যাও, বাররা মানে বাহির, ইনতা মানে তুমি, রু মানে যাও, বাহিরে যাও। আমি আপনাকে বলেছি সুপ্রিয় দর্শক, আমি বলেছি লেশ, কেন বাইরে যাব, ঠিক আছে, লেশ জাস্ট ফর এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, এরপর লিখেছি কি যে মিতা, মিতা মানে কি কখন, এটা দিয়েও আমার অনেকগুলো ক্লাস আপলোড দেওয়া হয়েছে। মিতা মানে কি কখন, কখন বোঝাতে আমরা মিতা শব্দটি ব্যবহার করব। এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, আমি একটু বলতেছি, কথা শুনেন। মিতা কখন, লেশ কেন, ওয়েন কোথায়, আলহিন এখন, কেফ কিভাবে, মিনু কে, তারপর হচ্ছে এরকম ডব্লিউএস ওয়ার্ড বলে যাদেরকে, যে শব্দগুলোকে ইংলিশে, এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলো প্রতিদিন আপনি আরবি বলেন, বাংলা বলেন, ইংলিশ বলেন, এরকম আমাদের কনভারসেশন করতে হয়। তাহলে মিতা মানে হচ্ছে কখন, তুমি কখন এসেছো, তাহলে ওই যে ইজি, ইজি মানে আসবো, এসেছি, আসতেছি, মিতা ইজি ইনতা, মিতা ইজি ইনতা, তুমি কখন এসেছো। সুপ্রিয় দর্শক, আমি আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। আর এই পেজে যে শব্দগুলো আমি উপস্থাপন করেছি একটু একটু লং টাইম আলোচনা করেছি, কেন আমি চাচ্ছি যে আপনারা প্রত্যেকটি শব্দ দিয়ে এরকম নিজে নিজে বাক্য মেক করে ভুলভাল প্র্যাকটিস করবেন। আর ক্লাসটি কেমন হয়েছে প্লিজ
যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন আমার মাধ্যমে, সো প্লিজ কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, প্লিজ মাই রিকোয়েস্ট, ওকে। আর একটু বেশি বেশি শেয়ার করবেন, প্লিজ বেশি বেশি শেয়ার করবেন। আর অনেকে হয়তো ভিডিও দেখার পরে ইউটিউবে আর খুঁজে পায় না, সেক্ষেত্রে আমি বলবো যদি আপনার ভালো লাগে আপনি আপনার ফেসবুকে শেয়ার করে পরবর্তীতে যখন ইউটিউবে খুঁজে পান না বিধে আমি বলতে চাই, পরবর্তীতে আপনি যখন ফ্রি হবেন আপনার ফেসবুকে ঢুকে ভিডিওটি স্টাডি করবেন, ওকে ফাইন। এখন আমরা আলোচনা করবো কি ক্যাফ। ক্যাফ মানে কি কীভাবে, ক্যাফ মানে কি কীভাবে, ওয়েন কোথায়, আলহিন এখন, হিনি এখানে, হুনাক ওখানে, মেন্তাকা এলাকা, ওয়াদ্দি মানে হচ্ছে পাঠানো, কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে আমরা ওয়াদ্দি শব্দটি ব্যবহার করব, ওয়াকগেফ থাকা, আর খাল্লি রাখা, তাহাত নিচে। আচ্ছা, এখানে দেখেন প্রথম আমি কি লিখেছি ক্যাফ। ক্যাফ মানে কীভাবে, ক্যাফ মানে আবার থামও বোঝায়। মনে করেন আপনি হাঁটতে চান, ক্যাফ ক্যাফ শোয়াইয়া, ক্যাফ শোয়াইয়া, একটু থামো, একটু থামো, ঠিক আছে। আবার ক্যাফ মানে কীভাবে, কীভাবে আমি এই কাজটি করব, আমি তো যে নতুন লোক, ও আল্লাহ না মাইয়েকদের সম্ভব না। আচ্ছা দেখেন আমি বাক্যটি কীভাবে বলি, কেপসা উই হায়দা শোগল আনা জেদিদ নফর মাইয়েকদের। মাই মানে না, একদের মানে সম্ভব, মাইয়েকদের সম্ভব না, মাইয়েকদের, ঠিক আছে। আচ্ছা ওকে, তারপর হচ্ছে কেপসাউই, সাউই মানে করা, হাদা মানে এই, শোগল মানে কাজ। কেপসাউই হাদা শোগল, কেপসাউই হাদা শোগল, এই কাজটি কিভাবে করব, আসান, আসান মানে কারণ, আনা জেদিদ নফর আমি নতুন লোক। এরপর লিখেছি আলহিন। আচ্ছা আলহিন মানে কি এখন, আলহিন ইন্তা রু তুমি এখন যাও, আলিন ইন্তা মাইরু তুমি এখন যেও না। দর্শক এইসব শব্দ খুবই মজাদার এবং খুবই ইম্পর্টেন্ট ভোকাবুলারি আমি মনে করি। আপনারা একটু বেশি বেশি বাক্য মেক করে একটু আলোচনা করবেন, দেখবেন কঠিন বাক্য কঠিন শব্দ আপনার কাছে সহজ হয়ে যাবে যখন আপনি সহজগুলো ভালোভাবে শিখবেন দর্শক। আচ্ছা এখানে সর্বপ্রথম আমি যেই শব্দটি লিখেছি সেটা হচ্ছে পক। ফক মানে কি উপরে, দাখেল ভিতরে, বাররা বাহির, নাজ্জেল কোনো কিছু নামানোর ক্ষেত্রে, তানজিল কম, আবার সোয়াইয়া মানেও কম, সোয়াইয়া মানেও অল্প বোঝায়, তবে স্পেসিফিক কম এটার আরবি হচ্ছে তানজিল। ফাদি খাল্লি বা অবসর, এরপর হচ্ছে সোয়াইয়া অল্প আস্তে কম, জেহাদা অবলিক ওয়াজেদ মানে হচ্ছে বেশি, কালাম কথা, শোগল কাজ। সুপ্রিয় দর্শক আসুন আমরা দু একটি বাক্য আলোচনা করে আপনাদেরকে সহজ করিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। প্রথম আমি যে শব্দটি লিখেছি ফোক। আচ্ছা ফোক নিয়ে অলরেডি আমি প্রথমে আলোচনা করি, সো নাও আই ডোন্ট ওয়ান্ট। আমি নেক্সট দাখিল দিয়েও বলেছি, বাররা মানে কি বাহিরেও বলেছি, নাজ্জেল। আচ্ছা নাজ্জেল মানে কি নামানো। দেখেন আমি প্রথমে বলতে যাই, ফার্স্ট অফ অল জাস্ট আই এম গোয়িং টু শো হোয়েন ইউ উইল গো টু এনি শপ ফর শপিং, ওকে, দেন হাউ টু ইউজ দ্য নাজ্জেল। মনে করেন যে আপনি অনেক বেশি দাম, আপনি বলতেছেন সইয়া নাজ্জেল, একটু কমাও, সইয়া নাজ্জেল। লাউসামাহাত, লাউসামাহাত মানে দয়া করে, সইয়া নাজ্জেল একটু কমাও, ঠিক আছে। আবার নাজ্জেল মানে আপনার মাথায় মনে করেন অনেক কিছু আছে, আমি বলতেছি নামাও, কোনো কিছু নামানোর ক্ষেত্রে আমরা নাজ্জেল কথাটি ব্যবহার করব। দর্শক নেক্সট যে শব্দগুলো আলোচনা করব, সর্বপ্রথম আমি যে শব্দটি লিখেছি সেটা হচ্ছে সৌত। সৌত মানে কি শব্দ। কোন শব্দ আবার, এই যে আমরা বাংলা শব্দ, আরবি শব্দ, ইংলিশ শব্দ, হিন্দি শব্দ, এই শব্দ না কিন্তু, সাউন্ড আওয়াজ, ঠিক আছে। সৌত শব্দ, খৌফ ভয়, সাউই করা, মিনু কে, দেন লিখেছি একদের মানে সম্ভব, সা সঠিক, কিজব মিথ্যা, গালি মানে হচ্ছে দামি, রাখিজ সস্তা, কিদা কিদা এলোমেলো। দর্শক অ্যাট লাস্ট শব্দটি একটু ফলো করেন, যেমন লেশ কিদা কিদা হাদা আগ্রাত, এই মালগুলো এলোমেলো কেন। ইনতা সগুল কিদা কিদা, লেশ আলাতুল কিদা কিদা, লেশ মানে কেন, আলাতুল মানে সব সময়, সব সময়, কিদা কিদা মানে এলোমেলো কেন, এটা বোঝাচ্ছে। আবার মনে করেন আপনি এলোমেলো কথা বলেন, খারাপ কথা বলেন, খারাপ মানে আবার খারবান, তা আমি বলতে পারি ইনতা কালাম কিদা কিদা, আনা এবি সিদা কালাম, আইয়া আনা এবি সিদা, আমি সিদা মানে সোজা, সোজা, আমি সোজা কথা পছন্দ করি, ঠিক আছে। আনা হুব্বুন আচ্ছা করা, হুব্বুন মানে পছন্দ ভালোবাসা, মকসুদ মানে খুশি, মকসুদ মানে খুশি, আনা এবি সিদা কালাম, ঠিক আছে। বাদেন ইনতা মো কিদা কিদা কালাম, আইয়া এরকম, হ্যাঁ আইয়া মানে ওকে, বাদেন মু কিদা কিদা মানে পরে এলোমেলো কথা বলিও না। সুপ্রিয় দর্শক এরপর যেই শব্দগুলো আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি এক্সট্রিমলি
vocabulary, so please don't skip, okay? Please stay with me. প্রথম লিখেছি আমি জেদিদ। জেদিদ মানে কি? জেদিদ মানে হচ্ছে নতুন। জেদিদ মানে কি? নতুন। কাদিম মানে হচ্ছে পুরাতন। বাইদ দূরে, গারিব নিকটে, ইয়ামিন ডানে, ইয়াসার বামে, ওরা পিছনে, গিদ্দাম সামনে, মহল বা অনেকে মাহল বলে থাকেন দোকান, সুক বাজার। আসেন আমরা এবার কিছু বাক্য মেক করি। সেটি হচ্ছে সর্বপ্রথম যে শব্দটি লিখেছি জেদিদ, ঠিক আছে? এখন কোনো কিছু নতুন বুঝাতে আমরা জেদিদ কথা বলবো, সহজভাবে বুঝেন, নতুন বুঝাতে। তাহলে এটা নতুন, ওইটা পুরাতন, লেশ নতুন হতে পারে না। এগুলো ইন ডেইলি লাইফে আমাদের এই টুকিটাকি কনভারসেশন আমরা করে থাকি। তো আমি বলতেছি হাদা জেদিদ, এটা কি নতুন? হাদা কাদিম, এটা কি পুরাতন? লেশ কাদিম, পুরাতন কেন? আবার বলেন আনা জেদিদ নফর, আমি নতুন লোক। হুয়া জেদিদ, সে কি নতুন লোক? হুয়া মানে সেই, জেদিদ মানে নতুন। আপনি উত্তরে বলতেছেন নাম মুদির, নাম মানে জি, হুয়া জেদিদ নফর, সে নতুন লোক, ওকে? আচ্ছা, মুমকিন মানে সম্ভবত। মুমকিন ইনতা জেদিদ নফর একদের সাউই হাদা শোগল, সম্ভবত মুমকিন ইনতা জেদিদ নফর, সম্ভবত তুমি নতুন লোক, ইনতা জেদিদ নফর তুমি নতুন লোক। তারপর হচ্ছে যে একদের সাউই সম্ভব, সাউই হাদা শোগল, এই কাজটা কি করা সম্ভব, এরকম, ওকে ফাইন। এরপর লিখেছি কাদিম মানে হচ্ছে পুরাতন। কাদিম মানে কি? পুরাতন। বাইদ দূরে। আচ্ছা, দেখেন আমি এখন মনে করেন একটি মার্কেটে আছি বা কোথাও আমার যেতে হবে, ফর এক্সাম্পল। আচ্ছা ধরেন আমরা মসজিদের কথা বলি, মসজিদ, সাল্লি মানে নামাজ, ওদু মানে অজু। তো আমি আপনাকে বলতেছি কামবাইদ মসজিদ, হিনিফি মসজিদ, এখানে কি মসজিদ আছে? কামবাইদ মসজিদ, যে মসজিদ কত দূরে, ঠিক আছে? এখন আপনি উত্তরে বলবেন হিনি মাফি মসজিদ, ফি মানি আছে, মাফি মানি নাই, যে এখানে মসজিদ নাই। আবার বলতে পারেন নাম মানে জি, হিনি ফি মসজিদ, লাকিন মসজিদ ফি জেহাদা বাইদ মানে জেহাদা মানে বেশি, বাইদ মানে দূরে, মসজিদ অনেক দূরে, ওকে? আচ্ছা, এরপরে প্রথম যে শব্দটি লিখেছি কাম মানে হচ্ছে কত, আরফ আদ্রি, মালুম মানে জানা। নেক্সট লিখেছি লা মানে না, মু মানে না, লা মানে জিনাও হয়, মু মানে আবার জিনাও হয়। দেন লিখেছি তিজ্ঞা মানে কোনো কিছু ধাক্কা দেওয়ার ক্ষেত্রে আমরা তিজ্ঞা শব্দটি ব্যবহার করব, সুপ্রিয় দর্শক। এরপর লিখেছি শিজ্ঞা মানে কোনো কিছু ছিঁড়ে ফেলা, ঠিক আছে? আকিদ মানে নিশ্চিত, মুমকিন সম্ভবত, খুবই সুন্দর শব্দ এগুলো, আমার নিজের কাছে ভালো লাগতেছে, কারণ এগুলো ছাড়া আপনি কথা বলতে পারবেন না। এগুলো জানলেই সম্ভব, আমি মনে করি মিনিমাম 50-60% কথা বলা শিখতে পারবেন আজকের এই ক্লাসটির মাধ্যমে। যদি আমাকে ফলো করেন, আমাকে কপি করেন, প্লিজ নকল করেন আমাকে। মুমকিন মানে সম্ভবত। মাইসমুকা, আপনার নাম কি? আমি আপনাকে বলেছি মাইসমুকা, আপনার নাম কি? এরপর লিখেছি মাইসির, উচিত না, ঠিক আছে? মাইসির লাজেম মানে উচিত, আর মাইসির মানে হচ্ছে উচিত না। অ্যান্ড দেন লিখেছি কি ঘুম মানে উঠা। দর্শক, এই লাস্টে যে শব্দটি আমি এখানে লিখেছি ঘুম, খুবই গুরুত্বপূর্ণ শব্দ। যেমন হচ্ছে আপনি বসে আছেন, হ্যাঁ, আপনি বসে আছেন, আমি আপনাকে বলি তুমি উঠো, কী বলবো দর্শক? আমরা জাস্ট বলবো ঘুম। আবার বাংলার ঘুম মানে ওই ঘুম না, বাংলার ঘুম মানে আরবিতে উঠা, আর বাংলার নুম মানে ঘুম। নুম মানে কি? ঘুম। এক কথায় বাংলা টাংলা বাদ দেন আপনি, এখন আপনার মাথায় এখন ধরে নেন যে আপনাকে আরবিটা শিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, প্লিজ ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক এনিথিং, প্লিজ, ওকে? আচ্ছা, এখানে বলবেন কি ঘুম মানে উঠা, তুমি উঠো, ইনতা ঘুম, কুল্লু নফর ঘুম, সুরা সব লোক তাড়াতাড়ি উঠো। আবার আমি বলতেছি এখন আলহিন ইনতা নুম, তুমি এখন ঘুমাও, আলহিন ইনতা নুম, তুমি এখন ঘুমাও, ঠিক আছে? ঘুমের উপরে কি লিখেছি? মাইসির, উচিত না। কোনো কিছু উচিত না অর্থে আমরা মাইসির শব্দটি ব্যবহার করব। যেমনটা হচ্ছে যে হাদা মাইসির, এটা উচিত না। লেশ কিদা, কেন এলোমেলো? কাউকে আপনি বলতেছেন যে মাইসির, ওয়াল্লা হাদা মাইসির, এটা উচিত না। কেউ কোনো কিছু খারাপ করেছেন বা সামথিং লাইক দ্যাট। আপনার যখন বাংলাতে আমরা বলি না উচিত না, এরকম উচিত না অর্থে আমরা মাইসির ব্যবহার করব। মাইসমুকা, আপনার নাম কি? শেষমাক, আপনার নাম কি? আবার এসএম মানেও নাম হয়, সেক্ষেত্রে আবার বলতে হবে শুনো এসএম ইনতা। আবার সংক্ষেপে যদি বলেন শেষমাক, সংক্ষেপে যদি বলেন মাইসমুকা, আপনার নাম কি? দর্শক, কেমন লাগতেছে ক্লাসটি? আসলে আপনারা কমেন্টস করেন না ওইভাবে, আমি চাচ্ছি যে আপনারা একটু আপনাদের মতামতটা জানান, প্লিজ
আমি আপনাদের জন্য আসছি ইনশাল্লাহ। আমি যতটুকু জানি, আমি যদি আপনাকে 40 থেকে 50% ধরিয়ে দিতে পারি, শিখিয়ে দিতে পারি, এতে আলহামদুলিল্লাহ আমার সার্থকতা। এবং এতে আপনার জন্য আমি মনে করি আপনি 100% কারেক্ট, 100% সাকসেস হবেন। কেন ভাই, আপনি যদি কিছুটাই না জানেন আর বেসিক যেগুলো আপনি, আচ্ছা আমরা ধরি আপনি যদি ইংলিশ শিখতে যান, বাংলা শিখতে যান, ভাই আগে কি শিখেন? আগে সরে ও সরে আকার রসিকার, এরপর ক খতে যান, তাই না? সেমটাই হচ্ছে আমার এই ক্লাসগুলো, আজকের ক্লাসটি। আপনাকে আগে এগুলো শিখতে হবে। আপনি সরে সরা যদি না পারেন, আপনি কি রিডিং পড়তে পারবেন? আপনি যদি এই শব্দগুলো না জানেন, কারোর সাথে কি বলতে পারবেন যে এটার নাম কি, ওইটা কি, সেটা কি, মানে কারো কাছে কি কিছু শিখতে পারবেন? কথোপকথন করার যে ধারাবাহিকতা, এটা তো আগে আপনাকে জানতে হবে। তারপর না ওনাকে আপনি ওনার সাথে কথা বলে আরও কিছু বাহির করবেন আর শিখবেন। আমি এমনটাই বুঝাতে চেয়েছি। আশা করি আসলে কী বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এরপর হচ্ছে নুম মানে ঘুম, গাদ মানে বসা, এরফা মানে উঠানো। যেমন হচ্ছে এরফা, এরফা ইয়াদ, হাত উঠাও। কোনো কিছু নিচে পড়ে আছে, এরফা সাইয়েরা, এরফা সাইয়েরা, গাড়িতে উঠাও। নফর মানে লোক, বাঘি মানে বাকি, ফুলুস মানে টাকা, রাতিব মানে হচ্ছে বেতন, দাওম মানে ডিউটি, আর খালাস মানে শেষ, সাক্কেল মানে অন করা। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি সাক্কার মানে বন্ধ করা, কিন্তু কোনো কিছু যখন অন করা, অন করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? সেই ক্ষেত্রে আমরা জাস্ট বলবো সাক্কেল, সাক্কেল হাদা, এটা অন করো। ঠিক আছে, এরপর যেই শব্দগুলো আলোচনা করব, প্রথম লিখেছে আখের। আখের মানে কি? শেষ। কাম্বেল মানে কি? সম্পূর্ণ করা। ওকে, কাম্বেল মানে সম্পূর্ণ করা। অ্যান্ড দেন লিখেছি যে কাম হাব্বা, কয়টা? কাম হাব্বা, কয়টা? মারাতানি, পুনরায়। কোনো কিছু পুনরায় বুঝাতে আমরা মারাতানি শব্দটি ব্যবহার করব, সুপ্রিয় দর্শক। দেন হচ্ছে ওয়াহিদ মাররা, একবার। এখন আমি যদি 5 বার বলি কি বলবো? 5 মানে হচ্ছে খামচা। ইনশাল্লাহ আমার এই কোর্সে আপনারা সকল ক্লাস পাবেন। একটু ধৈর্য ধরেন, ঠিক আছে? একটু ধৈর্য ধরেন, আমাকে আপনারা কমেন্টস করে একটু খুশি করেন। আমি ইনশাল্লাহ, আমাকে ইন্সপায়ার করেন, মতামত জানান, তাহলে আমার জন্য সুবিধা হয়। এবং আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আমার জানা মতে শত শত প্রবাসী ভাই সাকসেস হয়েছেন। এখন অনেকেই আমাকে আর অনুসরণ করেন না, আলহামদুলিল্লাহ। দরকার নেই, আপনি 1 মাস এরকম প্র্যাকটিস করেন, আমাকে সাপোর্ট করেন, আপনাদের মতামত জানান। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর ক্লাস ধারাবাহিকভাবে তৈরি করব। কীভাবে আরবিতে সময় বলবেন, কীভাবে আরবিতে গণনা করবেন, কীভাবে আরবিতে বিভিন্ন শাকসবজির নাম বলবেন, সামথিং লাইক দ্যাট। এরকম সো মেনি ক্লাস আই হ্যাভ, ইনশাল্লাহ। I have ability, inshallah. I will make to you. Please, just I want your support. So please, everybody support me, inshallah. And stay with me, inshallah. One by one, day by day, you will get most of the tutorial from my channel. ওকে, তো কুল্লু আউয়াল মাররা, প্রথমবার। আচ্ছা, আমি যেটা বলেছি ওয়াহেদ মাররা, একবার। এখন আমরা যদি বলি 10 বার, কী বলবো ভাই? আমরা বলবো যে 10 মানে আশারা, আশারা মাররা 10 বার। এরপর লিখেছি আউয়াল মাররা, প্রথমবার। যেহেতু আউয়াল মানে প্রথম আর গাবল মানে আগে। আচ্ছা, এরপর কুল্লু সানা, প্রতি বছর। এটা প্রথমে এক্সপ্লেন করেছি আমি। সানা মানে বছর, কুল্লু মানে সব, আবার কুল্লু মানে প্রতিও বোঝায়। সো কুল্লু সানা, প্রতি বছর। দেন লিখেছি গাভল। গাভল মানে কি? আগে। গাভল মানে কি? আগে। আউয়াল মানে কি? প্রথম। বাদেন মানে পরে। যেমনটা হচ্ছে যে এখন আউয়াল ইনতা রু, যে প্রথম তুমি যাও, বাদেন আনা রু, পরে আমি যাব। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। দর্শক, নেক্সট যেই শব্দগুলি লিখেছি, সর্বপ্রথম হচ্ছে আলাতুল, সব সময়। ইজি, আসা। রুহ, যাওয়া। হার, গরম। বারিদ, ঠান্ডা। তাল্লাজা, ফ্রিজ। মুকাইফ, এসি। লাম্বা, বাতি। জুলমা, অন্ধকার। নূর, আলো। সুপ্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ শব্দ। আসুন আমরা প্রতিটি শব্দ দিয়ে চেষ্টা করব ছোটোখাটো 2-1টি করে বাক্য মেক করার জন্য। সর্বপ্রথম এখানে যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে আলাতুল। আলাতুল মানে হচ্ছে সব সময়। যেমন আমরা প্রতিদিন আরবিতে কথা বলতে যে সব সময় শব্দটি ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে তুমি সব সময় দেরি করে আসো কেন, তুমি সব সময় কাজে আসবা, তুমি সব সময় ভুল করো, তুমি সব সময় আগে ঘুমিয়ে পড়ো, তুমি সব সময় আমার কাছ থেকে টাকা চাচ্ছ কেন, ফর এক্সাম্পল। এরকম অনেক কথা আমরা বলে থাকি। আচ্ছা, তো আমি একটা বাক্য যদি মেক করি, যেমনটা হচ্ছে, কোনটা করব বলেন? আচ্ছা, যে তুমি সব সময় এখানে কাজে আসবা। তাহলে তুমি আসবা, কে আসবা? এখানে সাবজেক্ট হচ্ছে তুমি। তুমি মানে কি? ইনতা। আর আপনি মানে হচ্ছে আন্তা। তাহলে ইনতা আলাতুল ইজিহিনি, ইনতা আলাতুল ইজিহিনি লি শোগল।
সগোল কাজের জন্য, লি মানির জন্য, সগোল মানি কাজ। ইনতা আলাতুল ইজিহিনি, তুমি সবসময় এখানে আসবা, ঠিক আছে। আবার আমরা যদি বলি তুমি সবসময় ওইখানে যাবা, তাহলে ইনতা আলাতুল রু, যাওয়া মানে কি রু, যাবে মানে কি রু, গিয়েছিলাম কি রু, এবং যাইতেছি মানে হচ্ছে রু। তাহলে ইনতা আলাতুল রু হুনাক, ইনতা আলাতুল তুমি সবসময়, রু যাবা, হুনাক মানে ওইখানে যাবা। আবার তুমি সবসময় দেরি করো কেন, ইনতা লেশ তাখের, ইনতা লেশ তাখের, আলাতুল ইনতা লেশ তাখের, আলাতুল মানে হচ্ছে সবসময়, আলাতুল ইনতা লেশ তাখের, আলাতুল ইনতা সবসময় তুমি, লেশ তাখের এটি একটি ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, কথার শেষে আমরা ধাক্কা দিব। এরপর লিখেছি ইজি, ইজি মানে কি আসা, আমরা আসা অর্থে বা আসবো অর্থে বা এসেছি অর্থে বা এসেছিলাম অর্থে ইজি শব্দটি ব্যবহার করব। আমরা বলতে পারি তো এটা ইজি হিনি, তুমি এখানে আসো। আবার তাল হিনি, এখানে আসো, এটাও হয়, তাল মানে আসো। আর ইজি মানে হচ্ছে কি আসা, যেমন হচ্ছে আমি আনা ইজি বুকরা, বুকরা মানে কি আগামীকাল, আনা ইজি বুকরা ইনশাল্লাহ, আনা ইজি বুকরা ইনতা গ্রুপা, গ্রুপা মানে হচ্ছে রুম, তোমার রুমে আমি আগামীকাল আসব। আমি গতকাল এসেছি তো, তাহলে আনা ইজি আমস, আমস মানে হচ্ছে গতকাল, আনা ইজি আমস আমি গতকালকে এসেছিলাম। লেকিন কিন্তু আনা মাই হাচ্ছেল ইনতা, আমি তোমাকে পাই নাই। হাতছেল মানে পাওয়া, মাই হাতছেল হচ্ছে না পাওয়া, হাতছেল মানে পাবো, ঠিক আছে। আচ্ছা, এরপর লিখেছি রু, রু মানে যাওয়া, অলরেডি এক্সপ্লেন করেছি। হার মানে গরম, ঠিক আছে, হার মাই গরম পানি, মাই মানে পানি অথবা ময়া মানে পানি। আশা করি বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক। এরপর যে শব্দগুলো আলোচনা করবো ইনশাল্লাহ আমরা এক এক করে কমপ্লিট করবো। যারা ধৈর্য সহকারে থাকবেন তারাই কামিয়াব হবেন আই থিঙ্ক, ঠিক আছে। অনেকে আছে শুধু টেনে টেনে দেখবেন এবং স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, এরাই সবচেয়ে বড় ভুল করবেন। মনে করেন তো এখানে একটা পেজে পাইছি আর পাইছি, আমি 10টি শব্দ পাইছি, সো এটাকে স্ক্রিনশট করে আমি রেখে দিই, পরে স্টাডি করব। ভাই পরেই থেকে যাবে, আর তখন বোবার মতো প্র্যাকটিস করবেন। কিন্তু আমি বিভিন্নভাবে আপনাকে বুঝিয়ে বলতেছি, আমার কথাগুলো শুনেন, ইনশাআল্লাহ সাথে সাথে আপনার মুখস্থ হবে, ঠিক আছে। এরপর আমি লিখেছি সাক্কার, সাক্কার মানে কি কোনো কিছু বন্ধ, মনে করেন। আবার সাক্কার মানে কি বন্ধ করো, ঠিক আছে। অবস্থান ভেদে আপনার কাজ হয়ে যাবে। মনে করেন আমি আর আপনি কোথাও বা কোনো অফিসে ঢুকতেছি, কোনো রুমে ঢুকতেছি, আপনি বলতেছেন এখন ওই রুমের দরজা বন্ধ, এখন আপনি শুধু মুখ দিয়ে বাইর করেন সাক্কার বাপ, দরজা বন্ধ। আবার দরজাটি খোলা আছে, আমাদের কাজ শেষ, এখন কি দরজা বন্ধ করা, এটাই তো আমাদের মেইন কাজ বা উচিত। সেক্ষেত্রে বলবেন, আমি বলতে পারি সাক্কার বাফ, তখন আপনিও বুঝে নেবেন যে এই মুহূর্তে সাক্কার বাফ মানে দরজা বন্ধ করার কথা বলা হয়েছে। যেহেতু এটা আমি আর আপনি তো বুঝতেছি অ্যাট দ্য সেম টাইম যে দরজা বন্ধ তো এখন করবো, যেহেতু কাজ শেষ। আমি কি বুঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন। এই সাক্কার দ্বারা কখনো বন্ধ করো, সাক্কার মানে বন্ধ, সাক্কার মানে বন্ধ করা, এরকম বোঝায়, ওকে। এরপর লিখেছি ইফতা, কোনো কিছু খোলার ক্ষেত্রে আমরা ইফতা বলবো, বা কোনো কিছু খোলা আছে আমরা ইফতা বলবো, বা কোনো কিছু খুলতে বলতেছি ইফতা বলবো। ইফতা হাদা শান্তা অথবা হাকিবা, শান্তা মানে হচ্ছে ব্যাগ, লাগেজ, সুটকেস, হ্যাঁ। তারপর হচ্ছে হাকিবা মানেও সেম, ব্যাগ, লাগেজ বা সুটকেস, ঠিক আছে। দর্শক, তো আমি বলতেছি ইফতা হাদা হাকিবা, এই ব্যাগটি খোলো, ঠিক আছে। ইফতা বাব, দরজা খোলো। আবার আমি আর আপনি মনে করেন একটা রুমে যাচ্ছি, আমি বলতে দরজা খোলা আছে নাকি দেখো তো, বাপ সাক্কার ওয়ালা মোসাক্কার, দরজা কি বন্ধ নাকি বন্ধ না, এখন দরজা খোলা আছে, আপনি মুখ দিয়ে বাইর করেন ইফতা বাপ, তখন আমি কি বুঝে নিব যে দরজা খোলা আছে। আশা করি বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক। এরপর লিখেছি কি মাকতাব মানে হচ্ছে অফিস, মাই অবলিক ময়া মানে হচ্ছে পানি, শরাব মানে হচ্ছে পান করা। এরপর লিখেছি মুশুগল, কাজ করে না, কোনো কিছু কাজ না করার ক্ষেত্রে আমরা মুশুগল কথাটি বলবো। দেন লিখেছি ফি, ফি মানে কি আছে, মাফি নেই, সাইয়েক মানে হচ্ছে ড্রাইভার, আর সাইয়েরা মানে গাড়ি। সুপ্রিয় দর্শক, প্রত্যেকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শব্দগুলো মুখস্থ হওয়ার পরে অবশ্যই ছোটো ছোটো বাক্য মেক করে ভুলবার প্র্যাকটিস করতে থাকবেন দর্শক। এরপর যেই শব্দগুলো আমি এখানে উপস্থাপন করেছি, সর্বপ্রথম লিখেছি কি মেগাজ, মেগাজ মানে হচ্ছে সাইজ, কোনো কিছুর সাইজ বুঝাতে আমরা মেগাজ শব্দ ব্যবহার করব। দেন লিখেছি লন মানে হচ্ছে রং, লন মানে কি রং, হ্যাঁ। মালাবিস মানে কাপড়, গোপল মানে হচ্ছে তালা, মিপ্তা মানে সাবি বা সুইচ,
খারবান মানে খারাপ, নাদি ডাকা, গিরগির বেশি কথা বলা, তাৎক্ষীন ধূমপান করা, বাত্তানিয়া কম্বল, মেখাদ্দা বালিশ। প্রথম কি লিখেছি? মেগাজ। মেগাজ মানে কি? সাইজ। আচ্ছা, এখন আপনার সাইজ হতে পারে, কোনো একটি কাপড় ক্রয় করেছেন, কাপড়ের সাইজ হতে পারে, ঠিক আছে, বা এনিথিং। তো মনে করেন আপনি কোনো একটা দোকানে গিয়েছেন, একটি মালাবিস ক্রয় করবেন। মালাবিস মানে হচ্ছে কাপড় ক্রয় করবেন। এরপর আমার মালাবিজের মধ্যে অনেক নাম আছে। বাত্তা লুন মানে হচ্ছে প্যান্ট, বাইজামা মানে পায়জামা, তারপর হচ্ছে কামিজ মানে শার্ট, ফানিলা মানে গেঞ্জি। জাস্ট আমি কয়েকটি কথা বলেছি গুরুত্বপূর্ণ। ফানিলা, গেঞ্জি, মালাবিস, কাপড়, কামিজ, শার্ট। তো দোকানদার হয়তো আপনাকে বলতে পারে কাম মেগাজ এই বিনতা, বা কাম মেগাজ লাজেম। লাজেম মানে অবশ্যই দরকারের ক্ষেত্রে লাজেম হয়। কাম মেগাজ, কাম মানে কত, মেগাজ মানে সাইজ, মানে তোমার সাইজ কত দরকার, কত নম্বর সাইজ দরকার, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে দর্শক, এরপর আপনি উত্তরে বলবেন যে সাইজ আপনার দরকার সেটা বলবেন। ওকে, এরপর লিখেছি লন মানে রং। লং মানে কি লিখেছি? রং। সুপ্রিয় দর্শক, যেমন আইয়ো লন, কোন রং। ইন্তাফি, দেখেন তোমার কাছে কি লাল রং আছে? তোমার কাছে, তাহলে জাস্ট বলে দেবেন ইন্তাফি আহমার। বাংলা বলতে গেলে তোমার কাছে, বা ইংলিশে বলতে গেলে তোমার কাছে কি আছে? ডু ইউ হ্যাভ রেড কালার। মানে কত কিছু এখানে ডু ব্যবহার করতে হয়, হ্যাভ ব্যবহার করতে হয়, বা কিচ্ছু দরকার নাই, জাস্ট তোমার কাছে কি আছে। তোমার মানে হচ্ছে ইন্তাফি তোমার আছে, ইন্তাফি তোমার আছে। এখন তোমার আছে তো অনেক কিছু হতে পারে, ঠিক আছে। তাহলে ইন্তাফি যে ইন্তাফি ফুলুস, ইন্তাফি এটা, ইন্তাফি মুকাইফ, ইন্তাফি তাল্লাজা, তাল্লাজা মানে ফ্রিজ, মুকাইফ মানে এছি। ইন্তাফি আমেল, তোমার কাছে শ্রমিক আছে। ইন্তাফি ফুলুস, তোমার কাছে টাকা আছে, ঠিক আছে। ইন্তাফি ফুলুস, নর্মালে যদি বলি ইন্তাফি ফুলুস, তোমার কাছে টাকা আছে। আনা মালুম, আমি জানি, বা আনা আরেফ, আমি জানি, আনা আদ্রি, আমি জানি। ইন্তাফি ফুলুস, তোমার আছে টাকা। এখন আমরা একই বাক্য দেখেন প্রশ্ন করি, ইন্তাফি ফুলুস, তোমার কাছে কি টাকা আছে? দর্শক আশা করি বুঝতে পেরেছেন। তো আমি কোনটা বলতে চেয়েছি? ইন্তাফি লন আহমার, লন আহমার, লন মানে রং, আহমার মানে লাল, তোমার কাছে কি লাল রং আছে? এরপর মালাবিস মানে কাপড়, আর গুফুল মানে কি? তালা। যে কোনো ধরনের তালাকে গুফুল বলবেন, হ্যাঁ, এইটার তালা সেই তালা। মিপ্তা মানে সাবি বা সুইচ, খারবান খারাপ, ওকে, হাদা খারবান এটা খারাপ। দর্শক যাক, আমি এখন প্রত্যেকটি শব্দ দিয়ে যদি বাক্য তৈরি করি, সো ক্লাসটি আরও লঙ্গার হবে। সো আমি চাচ্ছি না আপনাদের সময় নষ্ট করতে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এই পেজে যে বাক্যগুলো নিয়ে আলোচনা করব, প্রথম লিখেছি গুরফা। গুরফা মানে কি? রুম। গুরফা মানে কি? রুম। ওকে ফাইন। মাবনা মানে বিল্ডিং। যে কোনো ধরনের বিল্ডিংকে আমরা প্রথম কি বলবো? মাবনা বলবো। আবার বেত মানে বাসা, একটু বুঝবেন, সহজে বোঝার চেষ্টা করবেন। বাব মানে দরজা, দারিশা মানে জানালা, হাদ্দাত মানে ওয়ার্কশপ, আর হাদিদ মানে হচ্ছে লোহা। এরপর লিখেছি তাবুক মানে ইট, আছা মানে লাঠি, হাবল মানে রশি, ওকে। আবার খাইমা মানে হচ্ছে তাবু, আসা মানে লাঠি, আবার হচ্ছে যে খেসাব মানে কাঠ। এখানে তাবুক মানে ইট লিখেছি, খেসাব মানে কাঠ, ঠিক আছে। দর্শক প্রথম কি লিখেছি? গুরফা। আচ্ছা, যেমন হুয়া নপর আলহিন মৌজুদ গুরফা, সে এখন রুমে আছে। কামরাগম ইন্তা গুরফা, কামরাগম ইন্তা গুরফা, যে তোমার গুরফার নাম্বার কত। কামরাগম ইন্তা গুরফা, তোমার গুরফার নাম্বার কত। এরপর আপনার গুরফার যে নাম্বার সেই নাম্বারটা আপনি বলবেন। মালানা গুরফা রগম, বা রগম সংক্ষেপে বলেন মালানা গুরফা এটা সেটা। আমি তো বলেছি তোমার গুরফা, তার মানে তো তুমি তো তোমার রুমের কথাই বলবা, সেক্ষেত্রে আর মালানা না বললেও হবে। মালানা মানে আমার। জাস্ট ইউ ক্যান সে ভেরি ইজিলি যে গুরফা এসরিন, বা আরও সংক্ষেপে বলতে পারেন এসরিন। এখন এসরিন যে বলছেন আমি তো বুঝে নেব, যেহেতু আমি রুম নাম্বারের কথা বলেছি আপনাকে, রুমের নাম্বারের কথা, তাহলে অবশ্যই এটা আমিও বুঝে নিব আর আপনি সংক্ষেপে বলতে পারেন। কাম রগম ইন্তা গুরফা, কাম মানে কত, রগম মানে নাম্বার। কাম রগম ইন্তা গুরফা, তোমার গুরফার নাম্বার কত, ঠিক আছে। আপনি তখন একেবারে সহজে বলতে পারেন মালানা গুরফা রগম এসরিন, এটাও বলতে পারেন, শুধু এসরিন বলতে পারেন। এসরিন মানে 20। মাবনা মানে কি? বিল্ডিং, ঠিক আছে। হাদা মালানা মুদির মাবনা, হাদা মালানা মুদির মাবনা, এটা আমার মুদিরের বিল্ডিং, ঠিক আছে। এরপর বেত, বেত আলহিন আনা মৌজুদ, বেত আলহিন আনা, এখন আমি মৌজুদ মানে আছি, বেতে আছি, ঠিক আছে। বাপ সাক্কার, এরপর লিখেছে কি? বাপ সাক্কার, ওয়াল্লা সুরে সুরে বাপ সাক্কার, তাড়াতাড়ি দরজা বন্ধ করো। সুপ্রিয় দর্শক, অ্যাট লাস্ট যেই বাক্যগুলো আলোচনা করব, সর্বপ্রথম লিখেছি ফকত, শুধুমাত্র। কোনো শুধুমাত্র বুঝাতে আমরা ফকত শব্দটি ব্যবহার করব। অ্যান্ড দেন লিখেছি তাজুন মানে টুপি, যে টুপি পরে আমরা নামাজ পড়ি, বা যে কোনো ধরনের টুপিকে বলবেন তাজুন। তারপর হচ্ছে কি? হিজা,
হ্যাঁ, হিজা মানে কি জুতা। এরপর সাল্লি মানে নামাজ। ওকে, আচ্ছা, এরপর লিখেছি কি মিয়া মানে হচ্ছে 100। আবার আমরা যদি মিয়া মিয়া কথাটি বলি তাহলে খুব ভালো বোঝায়। আমরা যদি দুইবার মিয়া শব্দটি বলি তাহলে ওইটা দ্বারা বোঝাবে ভালো। আর শুধু একবার যদি মিয়া বলি, মিয়া মানে হচ্ছে 100। সুপ্রিয় দর্শক, এরপর লিখেছি মিয়া তাইন মানে 200। এরপর যদি আমরা 300 বলি তালাতা মিয়া, আগে ছোট বলবো এরপর বড় বলবো। আমরা যদি এখন 500 বলি, 5 মানে খামসা, এরপর মিয়া, খামসা মিয়া। ওকে, আলফ মানে হাজার, সুরা মানে হচ্ছে ছবি, আর কলমা মানে কলম, মাতার মানে হচ্ছে সায়ের ফ্লাক্স, বা যেটাতে পানি গরম করে এটা ক মাতার বলে থাকে, সায়ের ফ্লাক্স ক মাতার বলে থাকে। ফকত খুবই গুরুত্বপূর্ণ একটু শব্দ, যেমন ফকত ইনতা রু, শুধুমাত্র তুমি যাবা। ফকত সাউই হাদা সুগল, শুধুমাত্র এই কাজটি করো। সুপ্রিয় দর্শক, আসলে অনেক অনেক কষ্ট করে আপনাদের জন্য ক্লাসটি তৈরি করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি আবারও বলতেছি, প্লিজ প্লিজ এই 100 শব্দ একদম টোটস্থ করে খুব ভালো করে স্টাডি করে মুখস্থ করবেন। একবার না, দরকার হলে 10 বার দেখবেন। ইনশাল্লাহ আপনি 40 থেকে 80% কথা বলতে পারবেন। যদি না পারেন তখন আমাকে বলবেন, ঠিক আছে ভাই আপনার কথায় কাজে এক নেই। প্লিজ ভালো লাগলে কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।